হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ ছয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক 2025 সালের এবিটি টেস্ট পেপারের পেজ নাম্বার 508-এর সমস্ত প্রশ্নের উত্তর করে দেবো ইতিহাসের। এর আগে আমি আরও ভিডিও করেছি, সেগুলো তোমরা যদি না দেখে থাকো তো দেখে নেবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর তোমাদের যদি কোনো পেজের ভিডিও লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই পেজের ভিডিও তোমাদের জন্য সবার আগে করে দেব। তো চলো আজকের ভিডিওটা শুরু করে দিই। একের এক বলছে কোন দিনটি বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস হিসাবে পালিত হয়। তো এগুলো পুরো মনে রাখতে হবে, বোঝার কিছু নেই। যে বিশ্ব শিশু শ্রম প্রবেশ দিবস হচ্ছে 12ই জুন। একের দুই বলছে কলহনের রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে স্থানীয় ইতিহাসে। তারপরে তিনেরটা বলছে প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন, খুবই ইম্পর্টেন্ট, যে প্রথম ভারতীয় মহিলা প্রধানমন্ত্রী, মহিলা ডাক্তার ছিলেন হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি। নামটা সবাই আশা করছি শুনেছ। চার বলছে হুতোম প্যাঁচার নকশা একটি কি তৎকালীন কলকাতার সমাজ দর্পণ। তো হুতোম প্যাঁচার নকশাটা কি তৎকালীন কলকাতার সমাজ দর্পণ হচ্ছে হুতোম প্যাঁচার নকশা। একের পাঁচ বলছে ফকির অব জঙ্গিরা কাব্যগ্রন্থটি রচনা করেন হচ্ছে ডিরোজিও। তো ডিরোজিওর লেখা একটি কাব্যগ্রন্থের নাম ফকির অব জঙ্গিরা। এরপরে হচ্ছে একের ছয় মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন হচ্ছে রানী শিরোমণি। তো রানী শিরোমণি মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি। একের সাত দক্ষিণ পশ্চিম সীমান্ত আইন গঠিত হয় কত সালে? 1833 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো একের আট বলছে বন্দে মাতরম সঙ্গীতটি রয়েছে কোথায়? আনন্দ মঠে। বন্দে মাতরম সঙ্গীতটি আনন্দ মঠে। একের নয় মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান হচ্ছে এটা 1865 হবে না, এটা হবে হচ্ছে 1867 খ্রিস্টাব্দে। এরপরে একের 10 ইলবার্ট বিল পাস হয়। ইলবার্ট বিল পাস হয় হচ্ছে 1883, তাহলে 1883 ইলবার্ট বিল পাস হয়। 11 বিদ্যাসাগরের বর্ণপরিচয় বইটি প্রথম প্রকাশিত হয় হচ্ছে 1855 খ্রিস্টাব্দে। বর্ণপরিচয় যে বইটা আছে আমরা ছোটোবেলায় পড়েছি, সেটা প্রকাশিত হয়েছিল 1855-তে। 12টা বলছে শিক্ষ সমন্বয় প্রবন্ধের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। একের 13 একা আন্দোলন ঘটেছিল হচ্ছে অসহযোগ আন্দোলনের সময়। তো অসহযোগ আন্দোলনের সময় একা আন্দোলন ঘটেছিল। একের 14 ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম প্রতিষ্ঠিত হয় হচ্ছে তাশখণ্ডে। একের 15 নাঙল যার জমি তার। এই প্রশ্নটা অনেকবারই দেখছি। নাঙল যার জমি তার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত সেটি হচ্ছে তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলন, নাঙল যার জমি তার। এরপর একের 16 অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি ছিলেন হচ্ছে লালা লাজপত রায়। লালা লাজপত রায় হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়নের কংগ্রেসের সভাপতি প্রথম। একের 17 বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা হলেন হচ্ছে হেমচন্দ্র ঘোষ। 18 হচ্ছে বঙ্গলক্ষ্মী ব্রত পালনের কথা বলেন হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 19টা বলছে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় হচ্ছে 1953 এবং পিভি মেনন ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব। তো ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব কে ছিলেন? পিভি মেনন। হয়ে গেল। নেক্সট দেখো 2-এর 1 মেধা পাটেকের কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি হচ্ছে নর্মদা আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছে নর্মদা বাঁচাও। কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? সেটা হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা। 3টা বলছে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে চালু হয়? 1878 খ্রিস্টাব্দে। এরপরে 4টা বলছে ভারতে প্রথম কোথায় মে দিবস পালিত হয়? প্রথম কোথায় মে দিবস হচ্ছে চেন্নাইতে প্রথম পালিত হয়, চেন্নাই। এরপরে দেখো একেরটা বলছে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন, একদম ঠিক। 2-এ চুরাই বিদ্রোহের নেতৃত্ব ছিলেন দুর্জল সিং, একদম ঠিক, দুর্জল সিং। এরপর হচ্ছে 3-টা রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, এটা একদম ঠিক। 4-টা বলছে সত্যশোষক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। হ্যাঁ, সত্যশোষক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে, এটাও ঠিক। তো 4টে এখানে ঠিক। এরপরে দেখো কস্তম্ভের সঙ্গে আমাদের খস্তম্ভ মেলাতে হবে। বসন্ত সেন হচ্ছে আর্টফিল। বালাকোটের যুদ্ধ হচ্ছে সৈয়দ আহমেদ এবং হজবরলা হচ্ছে সুকুমার রায়। এটা আমরা সকলেই জানি, হজবরলা হচ্ছে কে? সুকুমার রায় হচ্ছে হজবরলা। এরপরে হচ্ছে বামীন্দ্র কুমার ঘোষ হচ্ছে যুগান্তর দল। এরপরে দেখো বিবৃতি আছে
ব্যাখ্যা বিবৃতি হচ্ছে 19 শতকে নবজাগরণের যুগ নামে পরিচিত। কারণ কি খ্রিস্টান ধর্ম ব্যাপকভাবে প্রসারিত হয়েছিল, নবজাগরণের যুগ না না না। বিয়েরটা বলছে বাংলার মুক্তিবাদের প্রসার লাভ করেছিল না। ব্যাখ্যা 3 বলছে শিক্ষার বিস্তার হয়েছে, হ্যাঁ শিক্ষার বিস্তার হয়েছিল বলে 19 শতককে কিন্তু নবজাগরণের যুগ বলা হয়। তবে ব্যাখ্যা 3-এরটা সঠিক। তারপরে 3-এর বিবৃতি 2 বলছে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের ব্যবহার। এনফিল্ড রাইফেলের ব্যবহার মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল। ব্যাখ্যা হচ্ছে এনফিল্ড রাইফেল অনেক বড় ছিল না, বড় ছিল না। এরপর হচ্ছে ব্যাখ্যা 2 হচ্ছে এনফিল্ড রাইফেলের কার্তুজ গরু ও শুকুরের চর্বি দিয়ে ছিল। এই ছিল বলে একটা ধর্মের একটা ব্যাপার আসছিল বলেই কিন্তু মহাবিদ্রোহের কারণ ছিল এটা। এরপরে 3 বলছে গান্ধীজির আইন অমান্য আন্দোলনকে লবণকে বেছে নিয়েছিলেন। ব্যাখ্যা হচ্ছে লবণ অত্যন্ত সহজলভ্য ছিল। লবণ ব্যবসায়ীদের অতি সহজে সমর্থন পাওয়া যাবে। ব্যাখ্যা 3 লবণ প্রত্যেক পরিবারের অপরিহার্য দ্রব্য ছিল, এই জন্য কিন্তু আইন অমান্য আন্দোলনকে লবণকে বেছে নিয়েছিলেন। এবারে বিবৃতি হচ্ছে বিদ্রোহী আন্দোলনে বাংলার নারীরা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। কারণ কি? ব্যাখ্যা বাংলার নারীরা যথেষ্ট সাহসী ছিলেন। ব্যাখ্যা 2 বাংলার নারীরা অন্যদের চাইতে এগিয়ে থাকতে চেয়েছিলেন। ব্যাখ্যা 3 বাংলার দ্রুত নারী শিক্ষার প্রসার ঘটেছিল। তো বাংলার আন্দোলনে বাংলার নারীর অগ্রণী ভূমিকা নিয়েছেন হচ্ছে নারীরা, কারণ বাংলার দ্রুত নারী শিক্ষার প্রসার ঘটেছিল। তো এগুলো হচ্ছে এর ব্যাখ্যা। তো হয়ে গেল আমাদের ইতিহাসের 508 পেজের সমস্ত প্রশ্নের উত্তর। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর তোমাদের কোন পেজের ভিডিও লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই পেজের ভিডিও তোমাদের জন্য সবার আগে করে দেবো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।